আসসালামু আলাইকুম। আজকে আমি পুঁটি মাছ ভুনা করব। মজাদার পুঁটি মাছ ভুনা, অনেক মজা। তার জন্য চুলোতে তেল দিয়ে দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে দিলাম। এটা হচ্ছে টিপস, তাহলে লাগবে না মাছটা। এভাবে করে ভেজে নেবেন। আর তরকারি কড়াইতে যখন মাছ ভাজেন অনেক সময় লেগে যায়, আর এই লবণটা দিলে আর লাগবে না। এটাই আজকে মাছ ভাজা ছিল। এক সাইড ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো উঠিয়ে নেব। কি সুন্দর হয়ে গেছে ভাজা। দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর পেঁয়াজটা সব সময় মাছ ভাজবেন যে তেল দিয়ে, ওই তেল দিয়ে রান্না করবেন, তাহলে অনেক মজা হয়। মজা যদি খেতে চান, মজার তাহলে এভাবে রান্না করবেন। মাছের তেল দিয়ে মাছ রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আপনি এই তেলটা রেখে দেন, আলাদা তেল দিয়ে তরকারিটা বসান, সেটা কিন্তু অত ভালো লাগবে না, মজা হবে না। এটাও হচ্ছে আরেকটা টিপস, রান্না মজা হয়। তো এভাবে সহজ সহজ ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন। দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজটার যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেবেন, যাতে গন্ধ না আসে কাছে। এখন দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, একটু পানি কষিয়ে নেবেন। আর একটু পানি দিয়ে ভালো করে কষাবেন। যত তরকারি কষাবেন ততই মজা হয়। মশলা কষানো শেষ, দিয়ে দেবো টমেটো। টমেটোটা যদি আপনি একবারে করে ফেলতে পারেন, গলায় ফেলতে চান, তাহলে ভালো করে কষায় গুতায় গলিয়ে দিবেন। আর যদি আনামানাম রাখতে চান তাহলে এখনই মাছটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি মাছ, দিয়ে দেবো পানি। হয়ে গেছে তরকারি। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললে হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন, অবশ্যই পাশে থাকবেন। আর কমেন্ট করবেন নতুন নতুন কী দেখতে চান। আমি তো সব ঘরোয়াই রান্না করি। আল্লাহ হাফেজ, শেষ করছি।